অনেকদিন ধরে মেয়েটা আবদার করছে মাটন বিরিয়ানির। শরীরটা ভীষণ খারাপ, আজ করব কাল করব বলে আর হচ্ছিলই না। তাই আজ বানিয়ে ফেললাম মাটন বিরিয়ানি। অনেকেই কিন্তু চুপি চুপি রেসিপি দেখে পালিয়ে যাচ্ছ। রেসিপি দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আগের দিন মাটনের সাথে ছোট 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ বিরিয়ানি মশলা, 2 টেবিল স্পুন সাদা তেল আর 130 গ্রাম টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। তবে আমি যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি এটা কোনো দোকানের মশলা নয়, এটা আমার ঘরে নিজেই তৈরি করি। এবারে 200 মিলিলিটার দুধ ফুটিয়ে নিয়ে ওই গরম দুধের মধ্যেই 1/3 টিস্পুন কেশর দুধে ভিজিয়ে রাখলাম। অপরদিকে কড়াতে বিরিয়ানির আলুটা কিছুটা সেদ্ধ করে তুলে রাখলাম। এদিকে হাঁড়িতে জল দিয়ে তাতে গোটা গরম মশলা আর জয়িত্রী দিয়ে ফুটতে দিলাম। আরেকটা গ্যাসে কড়াতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে তাতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে আলুতে 1 ফোঁটা ইয়েলো ফুড কালার মাখিয়ে নিয়ে ভাজতে দিলাম। আলু ভাজা হলে তুলে নিয়ে ওই একই তেলে মাংস কষাতে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে কষাতে কষাতেই অনেক জল বেরিয়ে গেছে। মাংসটা যেহেতু আমি আগের দিন ম্যারিনেট করে রাখতে পারিনি, তাই মাংসটা কিছুটা কষিয়ে নিয়ে ওই সব সমেত প্রেসার কুকারে দিয়ে 6টা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। মাংসটা প্রেসারে দেওয়ার সময় বিরিয়ানির যে আলুগুলো একটু বড় ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম, তাতে আলুগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে। এবারে 2 টেবিল স্পুন ঘি কড়াতে দিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এতক্ষণে মাংসটায় 6টা সিটি হয়ে গেছে। প্রেসার খুলে সেখান থেকে আলুগুলোকে আলাদা করে ওই মাংসের সাথে বেরেস্তাটাকে মিশিয়ে দিয়ে আরো একটা সিটি দিয়ে নিয়েছি। যতক্ষণে আমি মাংসটাকে কষিয়েছি এবং প্রেসারে দিয়েছি ততক্ষণে আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। ওটা 80% মতো সেদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিয়েছি। তারপর মাংস আর মাংসর ঝোল দুটোকে আলাদা করে নিয়েছি প্রেসার থেকে বার করে। এবারে দমে দেওয়ার পালা। প্রথমেই ওই মাংসের ঝোলটা ঢেলে দিয়েছি, আর যে আলু দুটো ছোট ছিল ওগুলো প্রেসারে সিটি দেইনি, সেইগুলো ঝোলের ওপর দিয়েছি, আর মাংসগুলো ঝোলের ওপর দিয়েছি। তারপরে 2 চামচ করে বিরিয়ানির মশলা আর 2 ঢাকা কেওড়ার জল ছড়িয়ে দিয়ে তার উপর ভাতটা সমান করে সাজিয়ে দিয়েছি। আবার তার উপর আলু দিয়ে 1 চামচ নুন, 2 টেবিল স্পুন ঘি, 2 চামচ বিরিয়ানির মশলা, 2 ঢাকা কেওড়ার জল দিয়ে আবার তার উপর একটু ভাত ছড়িয়ে দিয়েছি। সেই যে কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে সেইটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দিয়ে তারপরে ঢাকা চেপে ওটা একটা চাটুর ওপর বসিয়ে দমে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর আমার এই পদ্ধতিতে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো।